যাবেন না তাহলে নাকি? হ্যাঁ দাঁড়ায়, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। 10 মিনিটে 100 টাকা ইনকাম। 8টা থেকে 12টার মধ্যে যদি 3 ট্রিপ কমপ্লিট করতে পারি তাহলে 90 টাকা, 4 ট্রিপ কমপ্লিট করতে পারলে 130 টাকা। 5 টাকা ভাঙতে নেই ভাই। পাঠাও শয়তানি করে একটা বিশাল ট্রিপ ধরাই দিছে আমার। মানে বোনাস নেবা একটু খাইতে নাও। কি একটা যে বোকা হয়ে গেলাম আজকে। এইখানে ট্রিপটা নিয়ে আইসা ধোলাইপার মোড়ের এইখানে বসা 25 মিনিট 90 টাকা এই ট্রিপের মাধ্যমে বোনাস পেয়ে গেছি। শুভ সন্ধ্যা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আজকে রাতের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। মিটারটা আগে জিরো করে নেই। ঘড়িতে সময় এখন 7:05 আর আজকে 15ই নভেম্বর। তো এখন অফিস শেষ করে বের হইতেছি। অফিসে থাকতেই একটা পাঠাও অ্যাপসের মধ্যে ট্রিপ পাইছি। তবে ট্রিপটা অনেক বড় ট্রিপ। দূরত্ব দেখাইছে 11 কিলোমিটার আর ভাড়া দেখাইছে 180 টাকা মনে হয়। চলেন আগে যাত্রীর কাছে যাই, তারপরে বলতেছি। জি ভাই, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, আজকের দিনের প্রথম যাত্রীকে পিক আপ করলাম 8:09 সময়। নিয়ে যাচ্ছি দক্ষিণ বনশ্রী। এটাতে দূরত্ব দেখাইছিল তো 11 কিলোমিটার বললাম, আর ভাড়া দেখাইছে 180 টাকা। আমি জানি না যাওয়ার পরে কয় টাকা পাই। আর অনেকদিন পরে কিন্তু আজকে রাইড শেয়ার করতে বেরোছি রাতের বেলায়। আর প্রথম ট্রিপ নিয়ে যাচ্ছি বাসার ওইদিকে। এখন ওদিক থেকে কি আবার ট্রিপ পাবো? যাই হোক, সবকিছুই দেখতে পারবেন। তো চলেন আপনারা যাই আগে আজকের দিনের প্রথম যাত্রীকে আগে নামাই দিই। 160 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ভাই যাবেন না তাহলে নাকি? হ্যাঁ দাঁড়ায়, সমস্যা নেই। এই ট্রিপে ভাড়া পাইছি কত? 160 টাকা। কিন্তু এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 149 টাকা। যাত্রী ডিসকাউন্ট ছিল 17 টাকা, পাঠাও কমিশন এসে দেখেন 26 টাকা। কিন্তু ওইখানে অ্যাপসে দেখাইছিল কত জানেন? 11 কিলো রাস্তা। কিন্তু এখানে দেখাইতেছে যাত্রীকে পিক আপ করা থেকে এই পর্যন্ত নিয়ে আসছি মাত্র 8.3 কিলো। আমি অনেক শর্টকাট মাইরা চলে আসছি। এখন ভাই আবার রামপুরা ব্রিজ ওখানে যাবে, তো বলছে একটু দাঁড়াইতে পারেন, তাহলে যাবো নিয়ে। এখন 7:43 বাজে। দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই, নাকি এই ভাইরে নিয়ে আবার রামপুরা ব্রিজ যাই। ভিউয়ার্স, যাত্রীকে নামাইয়া আপনাদের সাথে কথা বলছিলাম লাস্ট, তখন বাজে 7:43 আর এখন বাজে 7:49। ভাই 6 মিনিট পরে আবার চলে আসছে। তো ভাইরে এখন কন্টাক্টে নিয়ে যাচ্ছি রামপুরা ব্রিজ। ভাইয়ের সাথে কন্টাক্ট করে নিয়ে কিছু। ভাই বলতেছে অ্যাপসের মধ্যে 100 টাকা দেখাইতেছে। আমি বললাম ঠিক আছে চলেন 100 টাকায় নিয়ে যাই, সমস্যা নেই। আমারও আইডিয়া ছিল হয়তো 100 টাকা বা 120 টাকার মতো ভাড়া আসতে পারে। তো এদিক থেকে ভালো হয়েছে ভাইরে নেওয়া যায়, কারণ নাইলে এখন এদিক থেকে ট্রিপ পাওয়াটা খুবই টাফ হয়ে যেত। এদিকে রাতের বেলায় ঢুকলে ট্রিপ পাওয়া খুবই কষ্ট, আর দিনের বেলায় হইলে তো ভাই মানে অ্যাপ চালু করলেই ট্রিপ। যাই হোক, তো চলেন যাই আগে বাইরে নামাই দিই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দেখেন 7:50 রওনা দিয়েছি, 10 মিনিট লাগে আর 10 মিনিটে 100 টাকা ইনকাম। এখানে এসে ভালো হয়েছে। এখন এখান থেকে দেখি কন্টাক্টে ট্রিপ পাই কিনা, না অ্যাপস এর মাধ্যমে পাই। এবার পাঠাও অ্যাপসে মনে হয় একটা বোনাস আছে আমার জন্য, দেখি তো আছে কিনা। হ্যাঁ এই যে আছে। 8টা থেকে 12টার মধ্যে যদি 3 ট্রিপ কমপ্লিট করতে পারি তাহলে 90 টাকা, 4 ট্রিপ কমপ্লিট করতে পারলে 130 টাকা। কিন্তু কমপ্লিট রেট থাকতে হবে 80%। ওকে, দেখা যাক। আজকের দিনের 3 নাম্বার ট্রিপ পেয়ে গেলাম। লাস্ট যাত্রী নামাই দিয়া রামপুরা ব্রিজের এখানে বসছিলাম, তখন বাজে 8টা আর এখন বাজে 8:19। অলরেডি যাত্রীকে পিক আপ করে কিন্তু রওনা দিছি। আসলে এই যাত্রীটা খুবই ভদ্র যাত্রী, সেই কারণে আমার কোথাও যাইতে হয় না চালাইয়া। আমি ছিলাম রামপুরা ব্রিজের এখানে আর যাত্রী ছিল আফতাবনগর গেটের এখানে। যাত্রী বলতেছে যে ভাই আপনি মনে হয় রামপুরা ব্রিজের উপরে আছেন, তাহলে দাঁড়ান আমি আসতেছি। বলে বললাম ঠিক আছে ভাই আসেন, তাহলে তো ভালোই হয়। এমনও যাত্রী আছে ভাই বলতো যে ভাই আপনি ইউটার নিয়ে আইসা তারপরে আমাকে পিক আপ করেন। আসলে সবাই তার এক না ভাই, ভালো মন্দ মিলাইয়াই থাকে। যাই হোক, এই ট্রিপ নিয়ে যাচ্ছি কাকরাইল। আর এটাতে দূরত্ব দেখাইছিল 4.5 কিলোমিটার, কিন্তু ভাড়া দেখাইছে ভাই মাত্র 90 টাকা। মানে রেড জোনের বাইরে থেকে ট্রিপটা আসছে। যাই হোক, প্যারা নাই। তাও ছোট ছোট ট্রিপ দিয়ে যদি তাড়াতাড়ি 4টা ট্রিপ কমপ্লিট করতে পারি তাহলে তো আমার 130 টাকা বোনাস আছে। তো মনে হয় না যে আজকে বোনাস নিতে পারবো। তো ঠিক আছে চলেন যাই আগে যাত্রীকে নামাই দিই, দেওয়ার পরে দেখি কত টাকা ভাড়া পাই। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই ট্রিপে ভাড়া পাইছি কত? ক্যাশ কালেক্ট করছি 74 টাকা, কিন্তু যাত্রী আমাকে 80 টাকা দিয়ে গেছে। যাত্রীর ডিসকাউন্ট ছিল 16 টাকা, পাঠাও কমিশন এসে 13 টাকা। যাক, একটা লাইক দিয়ে রাইডটা শেষ করি আগে। আর আসতে সময় লাগছে মাত্র 11 মিনিট। 8:19 রওনা দিয়েছি, 8:30 বাজে আইসা যাত্রীকে নামাই দিলাম। যাক, এরকম ছোট ছোট 4টা ট্রিপ দিয়ে দিক ভাই। আর যদি তা না দেয় সমস্যা নাই, আমার বোনাস যে নিতে হবে এমন কোনো কথা নাই। আমি যদি কন্টাক্টে ট্রিপ পাই তাহলে কন্টাক্টে ট্রিপ নিয়ে যাবো। এখন পর্যন্ত 15.2 কিলো চালাইলাম, তাতে টোটাল ইনকাম হলো কত? এখানে আছে 224 না 230 আর ওখানে 330। 15 কিলোতে 330 টাকা। ঠিক আছে, 8:30 বাজে। দেখি পরবর্তী ট্রিপ আবার কখন কোথা থেকে কিভাবে পাই। আপনাদের সাথে কথা বলছি লাস্ট ওই যাত্রীকে নামাই দিয়েছি, তখন বাজে 8:30 আর এখন বাজতেছে 8:36। আমি ওখানে নামাই দিয়ে যাত্রীকে একটু সামনে আসছিলাম। এই যে ইসলামিয়াটা আছে কাকরাইলের কোনায়, এই ইসলামিয়ার সামনে। এর মধ্যে পাঠাতে আবার একটা ট্রিপ পাইছি, কিন্তু ট্রিপটা একটু ভেজালের ট্রিপ। আর ভেজালের ট্রিপ বললাম এই কারণে, যাত্রী যাবে হচ্ছে উত্তরবাড্ডা। ভাই উত্তরবাড্ডার ওই রাস্তাটা তো পুরাই জ্যাম। তবে শনিবার তো আজকে একটু জ্যাম কম হইতে পারে।
দেখা যাক, চলেন আগে যাত্রীকে তাড়াতাড়ি পিক আপ করি ভাই, তারপরে হচ্ছে কথা। এই যে যাত্রীর লোকেশনে চলে আসছি আমি অলরেডি। উত্তরবাড়িটা কোন জায়গায় নামবেন? ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ঠিক 8:38-এর সময় যাত্রীকে পিক আপ করলাম আর নিয়ে যাচ্ছি উত্তরবাড্ডা। এই ট্রিপে দূরত্ব দেখাইছে 6.5 কিলোমিটার, ভাড়া দেখাইছে 149 টাকা। আগে চলেন যাই, যাত্রীকে নামাই দিই, তারপর দেখি কয় টাকা ভাড়া পাই আর কত সময় লাগে যাইতে। 5 টাকা ভাঙতে নেই ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ট্রিপে ভাড়া পাইছি কত, ক্যাশ কালেক্ট করছি 134 টাকা, আমার ইনকাম হয়েছে 131 টাকা, পাঠাও কমিশন এসে 14 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 14 টাকা। তবে এই ট্রিপে আমি 6 টাকা বেশি পেয়েছি, কারণ খুচরো টাকা ছিল না আমার কাছে। তবে আমি যাত্রীরা 20 টাকায় দিতে চাইছিলাম, কারণ যেহেতু আগের ট্রিপে আমি 6 টাকা বেশি পেয়েছিলাম, তো এই ট্রিপে চাইছিলাম যে বাইরে 20 টাকা দেই। আর আসতে সময় লাগছে দেখেন, ঠিক 8:58 বাজে, তার মানে 20 মিনিটে ভাই চলে আসছি। আজকে রাস্তা মোটামুটি ফাঁকা আছে কিন্তু এখন পর্যন্ত। তো চলেন এখন যাই, সামনের দিকে গিয়ে একটু বসি, এখন এটা আরেকটা ট্রিপ ঢুকে কিনা। ভিউয়ার্স, যে উত্তরবাড্ডা স্টেশনের এখান থেকে আবার পাঠাতে একটা ট্রিপ পাইলাম। লাস্ট আপনাদের সাথে কথা বলছিলাম তখন বাজে 9টা, আর ঠিক 10 মিনিট পরে এখন আবার একটা পাঠাতে এই উত্তরবাড্ডা এখান থেকে ট্রিপ পাইলাম। তবে ট্রিপটা পাঠাও শয়তানি করে একটা বিশাল ট্রিপ ধরাই দিয়েছে আমার, মানে বোনাস নেবা একটু খাইতে নাও। তো ভাই যাচ্ছি ট্রিপটা নিয়ে পোস্তখোলা ব্রিজের ওইখানে। এই ট্রিপে দূরত্ব দেখাইছে 13.5 কিলোমিটার, কিন্তু ভাড়া দেখাইছে কত জানেন, 213 টাকা মাত্র, কারণ এটা রেড জোনের বাইরে থেকে কল আসছে, সেই জন্য। 9:10-এ রওনা দিলাম, দেখি কত সময় লাগে আর কত টাকা গিয়া ভাড়া পাই। ভাই 5 টাকা তো ভাঙতি নাই। আচ্ছা তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। এই ট্রিপে ভাড়া পেয়েছি কত, 194 টাকা ক্যাশ কালেক্ট করছি, যাত্রীর ডিসকাউন্ট ছিল 18 টাকা, পাঠাও কমিশন আছে 20 টাকা। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 188 টাকা। আসতে সময় লাগছে, রওনা দিয়েছিলাম 9:10-এ, 9:53 বাজে, 43 মিনিট সময় লাগছে। আর এই যে দেখেন, আমি কিন্তু 90 টাকা এই ট্রিপের মাধ্যমে বোনাস পেয়ে গেছি। আর একটা ট্রিপ যদি এখন এদিক থেকে দিতে পারি বাসার দিকে, তাইলেই হবে। আর এখন পর্যন্ত 4টা ট্রিপ কমপ্লিট করলাম পাঠাতে, তাতে 543 টাকা ইনকাম। আর ওখানে একটা কন্টাক্ট আছে 100 টাকা। চলেন এখন এদিক থেকে আগে ভাগতে হবে ভাই, ধোলাইপাড়ের ওখানে গিয়ে দাঁড়াবো, দেখি ধোলাইপাড় থেকে ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে। তো ঠিক আছে, 9:55 বাজে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন কোথা থেকে কিভাবে পাই। ভিউয়ার্স দেখেন, কি একটা যে বোকা হয়ে গেলাম আজকে এইখানে ট্রিপটা নিয়ে আইসা। আসলে পাঠাওয়ার টোপ গিললেই মনে করেন এরকমের সমস্যায় পড়তে হয়। লাস্ট যাত্রী নামাই দিয়ে আসছিলাম তখন বাজে 9:53, আর এখন বাজে 10:32। ওইখান থেকে জুরাইন রেলগেট হইয়া আমি এই ধোলাইপাড় মোড়ের এখানে আসছিলাম, কিন্তু এর মধ্যে ভাই ধোলাইপাড় মোড়ের এখানেই বসা 25 মিনিট। তো যাই হোক ভাই, আজকে এখান থেকে ভিডিওটা শেষ করে দেই। আর দেখেন কয় টাকা ইনকাম করলাম, এখানে আছে 543 টাকা, 543 যোগ 100 আর যোগ পাঠাও থেকে 90, মোট 733 টাকা ইনকাম। আমি চালাইছি কত কিলো, 40 কিলো, আর রাইড করছি 3.5 ঘন্টা। তাতে খরচ গেছে 1 লিটার তেল, ধরেন 1 লিটার তেলের দাম হয়েছে 122 টাকা, মাইনাস 122, তো 611 টাকা ইনকাম। ধরেন 600 টাকাই। আজকে ভাগ্যটা ভালো ছিল, এই কারণে আজকে ইনকামটাও ভালো হয়েছে অল্প টাইমের মধ্যে, বলতে গেলে 3 ঘন্টার মধ্যে। তো এখন বাসায় চলে যাব, একটা ডেস্টিনেশন দিয়ে রাখছি। আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।